সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়ের কোল ঘেঁষা এক টুকরো স্বর্গ। বর্ষায় এর রূপ যেন আরও ভরে ওঠে। বর্ষাকালে ভ্রমণের জন্য বাংলাদেশের অন্যতম একটি জায়গা সিলেট, যেখানে রয়েছে বিশাল পাহাড়ে ঘেরা জাফলং, ছোট বড় পাথরে বয়ে যাওয়া ঝর্ণার পানির সাদা পাথর, এছাড়াও পানির উপর জঙ্গল, রাতারগুল সহ অন্যতম চা বাগান মালদিছড়া ও বিখ্যাত শাহজালাল মাজার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব কম খরচে 2 দিনে এই সকল স্পট আপনি ঘুরে দেখতে পারবেন। সিলেট ভ্রমণে যাতায়াতের জন্য আপনি বেছে নিতে পারেন ট্রেন। মাত্র 410 টাকা ভাড়া দিয়ে রাত 10টার উপবন এক্সপ্রেসে চলে যেতে পারেন সিলেট। এছাড়া বাসে যেতে চাইলে নন এসি ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। সিলেট থেকে সবাইকে স্বাগতম। প্রায় 7 ঘন্টা জার্নি শেষে আমরা ঢাকা থেকে চলে এসেছি এখন সিলেট রেলওয়ে স্টেশনে। আমরা কিন্তু গতকাল রাত 10টায় উপবন এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এবং সকাল প্রায় 5টার দিকে চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশনে। তো আমরা এখন রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাব এবং সকালের নাস্তা সেরে আমরা কিন্তু আমাদের ভ্রমণ শুরু করব। অর্থাৎ আমরা সিলেটের যতগুলো ভ্রমণীয় স্পট আছে প্রত্যেকটা স্পট কিন্তু ঘুরে দেখব। সকালের নাস্তার জন্য জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাই পানসি রেস্টুরেন্টে। পরোটা এবং ডাল ভাজি দিয়ে নাস্তা শেষে আমরা রওনা দেই আজকের ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আজকে আমরা সিলেটের কয়েকটা ভ্রমণীয় স্পটে ঘুরবো। মূলত আজকে আমরা ঘুরবো সাদা পাথর, মালনীছড়া চা বাগান এবং রাজারগুল। আর আমরা কিন্তু সিএনজি রিজার্ভ নিয়ে সারাদিন ঘুরবো। আর আপনারা চাইলে বাসে ঘুরতে পারেন, এক্ষেত্রে 70 থেকে 80 টাকা ভাড়া নেবে শুধুমাত্র সাদা পাথর যাওয়ার জন্য। আর আপনারা যদি সাদা পাথরে বাসে যেতে চান তাহলে কিন্তু আপনাদের আম্বরখানা চলে যেতে হবে। আম্বরখানা থেকে ডাইরেক্ট সাদা পাথরের বাস পেয়ে যাবেন, যেগুলোতে এক একজন ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা এবং সময় লাগবে প্রায় 1 ঘন্টার একটু বেশি। আজকের ভ্রমণের জন্য আমরা 5 জনে সারাদিনের জন্য 1600 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নেই। আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব সাদা পাথর, রাতারগুল, মালনীছড়া চা বাগান এবং শাহজালাল মাজার। এক্ষেত্রে এই সকল স্পট ঘোরার জন্য সিজন ভেদে সর্বোচ্চ 2000 টাকা নিয়ে থাকে। আমরা প্রায় 1 ঘন্টা পর প্রথমেই চলে যাই সাদা পাথর। তো ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা পর আমরা চলে এসেছি সাদা পাথর। আর এখানে আসলে অনেকগুলো দোকান পাবেন, বিভিন্ন রকম দোকান। এই দোকানে বিভিন্ন রকম হাফ প্যান্ট, টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আছে। আর আপনারা সাদা পাথর আসলে এখানে কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে এক একজন 100 টাকা করে। আর যদি আপনারা 8 জন হন, মানে এখানে একটা নৌকায় 8 জন উঠতে পারে, ওই এখানে সব ট্রলারগুলো আছে। তো এখান থেকে আপনারা টিকিট কেটে নৌকায় উঠে পড়বেন। আর এখানে আসলে মেইন পয়েন্টে যাওয়ার আগে আশেপাশে কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো দোকান আছে, যেখানে যে ছাতা ভাড়া পাওয়া যায় 50 টাকা করে, বা কোক, বিস্কুট, বিভিন্ন রকম নর্মাল খাবার দাবার আছে। আর এখানে কিন্তু ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে দিই, অনেকে আছে ভাবে যে ড্রেস কীভাবে চেঞ্জ করব। এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, ড্রেস চেঞ্জ করতে পারবেন, পাবলিক টয়লেট আছে, সাথে হলো গিয়ে আপনারা যদি ব্যাগ রাখতে চান এখানে লকারের ব্যবস্থা আছে। তো আমরা কিন্তু মেইন পয়েন্টে চলে এসেছি, এখন হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি। ওদিকে হলো গিয়ে বেশি স্রোত, আর এদিকে পানি কিন্তু একদম স্বচ্ছ, নিচে পাথরগুলো দেখা যাচ্ছে। আর এই পানি ভারতের ঝর্ণা থেকে আসে। আর সাইডে এখানে শোয়ার জায়গা থেকে শুরু করে লকার সহ সব কিছু পেয়ে যাবেন আপনারা। সাদা পাথরের মূল সৌন্দর্য দেখতে পারবেন বর্ষাকালে। জুলাই থেকে সেপ্টেম্বর সবথেকে বেস্ট টাইম এই জায়গা ঘোরার জন্য। অন্য সময় আসলে পানি অনেকটা কম পাবেন, তাই মজাও কম পাবেন। সাদা পাথরে বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই সচেতন থাকবেন, কারণ এখানে পাথর অনেক পিছল। একবার দেখেন এই যে কিভাবে যাচ্ছে ঢেউয়ের সাথে। তো
ওই যে এখানে বোটগুলো দাঁড়িয়ে আছে, আমরা যেই বোটে এসেছিলাম সেই বোটটি এখনও আছে। এই বোটে করেই আমরা যে 8 জন এসেছিলাম এই 8 জন উঠে চলে যাব। তো আপনারা সাদা পাথর ঘোরা শেষ হলে এখানে আসলে পাবলিক টয়লেট পাবেন আর পাশে হোটেল পাবেন খাওয়ার জন্য। যেমন একটা আছে সাদা পাথর 0 পয়েন্ট রেস্টুরেন্ট, এখানে একটা আছে মেঘের বাড়ি রেস্টুরেন্ট। আপনারা চাইলে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, খেয়ে নিতে পারবেন। তো আমরা এখন আছি আপন রেস্টুরেন্টে। এখানে হলো প্যাকেজ সিস্টেম, ভাত আর ভর্তা হলো আনলিমিটেড। এখানে 2 পদের ভর্তা আছে, এগুলো হলো আনলিমিটেড। বাট এখানে হলো গিয়ে যদি আমরা মাংস নিই তাহলে মাংসের জন্য আর কি প্রাইস, যেমন হলো গিয়ে মুরগি নিলে 140, হাঁস নিলে 200, দেশি মুরগি 200, গরু নিলে 220। তো ওই খরচের সাথে সব কিছু ইনক্লুডেড থাকবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেই রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলে 5 জন মিলে এক নৌকায় উঠতে পারবেন। এক্ষেত্রে নৌকা ভাড়া পড়বে 830 টাকা। রাতারগুলের ভিতরে ঢুকলে মনে হবে পানির উপর জঙ্গল চলে এসেছে। এখানে রোদ থাকাকালীন আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এছাড়া নীরব পরিবেশে গান শুরু করলে ভিন্ন রকম লাগবে। শহরে চলো রাতারগুল ঘুরে আমরা রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে। যার পথে আমরা নেমে দেখব মালনীছড়া চা বাগান, কিন্তু এই সময় নামে প্রচুর বৃষ্টি। তারপরও আমরা একবার নেমে ঘুরে দেখি এই চা বাগান। এই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান এটি। চা বাগান ঘুরে সরাসরি চলে যায় শাহজালাল মাজার। মাজারের সামনে রয়েছে প্রচুর হোটেল। আপনারা চাইলে এখানে রাতে থাকতে পারবেন। মাত্র 700 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হোটেল এখানে পেয়ে যাবেন। আমরা রাতে খাওয়ার জন্য চলে যাই পানসি রেস্টুরেন্টে। এখানকার ভর্তা অনেক মজার ছিল। মোটামুটি কম খরচে এখানে অনেক ভালো মানের খাবার পেয়ে যাবেন। পরের দিন ঘুম থেকে উঠে একটা হোটেলে সকালের নাস্তা সেরে নেই। এরপরে রওনা দেই জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে আপনারা যদি বাসে যেতে চান তাহলে কিন্তু টিলাগড় থেকে বাস পেয়ে যাবেন। এছাড়া সোফানি ঘাট আছে, সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, একদম ডাইরেক্ট জাফলং চলে যেতে পারবেন। আর যদি সিএনজি দিয়ে যেতে চান তাহলে কিন্তু 2200 থেকে 2300 টাকা নেবে সারাদিনের জন্য। জাফলংয়ে মূলত আমরা বাসে যাওয়ার প্ল্যান করি। মাত্র 100 টাকা ভাড়া দিয়ে আমরা রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। জাফলংয়ে আপনারা সিএনজি রিজার্ভ নিলে 2300 থেকে 2500 টাকা ভাড়া পড়বে। এক্ষেত্রে জাফলং ছাড়াও লালাখাল, তামাবিল ঘুরে দেখতে পারবেন। জাফলংয়ে আসলে দেখতে পারবেন অপর পাশের ভারতের ডাউকি শহর, যেখানে ব্রিজের উপর দিয়ে ইন্ডিয়ার গাড়ি চলাচল করে। এখানে এসে অবশ্যই আপনারা ঠান্ডা পানিতে গোসল সেরে নেবেন। আপনারা চাইলে নৌকা দিয়ে মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লীও ঘুরে দেখতে পারেন। 2 থেকে 3 ঘন্টা জাফলংয়ে ঘুরে আমরা আবার রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে এবং সরাসরি চলে যাই 5 ভাই রেস্টুরেন্টে, যেখানে বর্তমানে খাবারের মান অতটা ভালো লাগেনি। আমরা এই দিনে রাতের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ডাস্টবিন থেকে শুরু করে সবকিছু আপনারা যেখানে আশেপাশে একদম তো এখানে আসলে অনেক পর্যটন আসে এবং জায়গাটা একদম ময়লা দিয়ে ভরিয়ে ফেলে। তো আপনারা ট্রাই করবেন নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার। এখানে কিন্তু বেঞ্চ দেওয়া আছে, আপনারা এখানে বেঞ্চে বসে রেস্ট নিতে পারবেন আর ওইদিকে ডাউকি শহরের ভিউটা দেখতে পারবেন। তো জাফলংয়ে আমরা ওদিক দিয়ে আসার পর সবাই এদিক দিয়ে যাচ্ছে, ওখানে হলো গিয়ে পানি আছে, নৌকা নিয়ে ওখানে মায়াবী ঝর্ণা সহ অনেক জায়গায় ঘোরা যায়। বাট আমরা এই সাইড দিয়ে এসেছি। এখানে একটা স্পট আছে যেখান থেকে সুন্দর ভিউ পয়েন্ট আর কি, এখান থেকে আপনারা পাহাড়ের ভিউটা আর কি পাবেন। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমার মতো আপনারা হাফ প্যান্ট পরে আসবেন, কারণ এখানে পানিতে আসলে শরীর ভিজানো হবে স্বাভাবিক, ওই জন্য হাফ প্যান্ট পরে আসবেন। আর জুতা এমন জুতা পরবেন যাতে পানিতে ভিজানো যায় বা পানিতে ভিজলে যাতে সমস্যা না হয়। এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এই সাইডে কিন্তু প্রচুর বাতাস, আমরা যেহেতু একটা পাহাড়ের উপরে এবং সামনে কিন্তু ওখানে বিজিবির লোক আছে, তারা কিন্তু এখানে সারাক্ষণই টহল দিতে থাকে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো
ভারতের অংশ পুরাটাই। আর আমরা মূলত ওখানে ঘুরতে পারবো, ওখানে ঘুরবো। আর ওখানে বিভিন্ন দোকানপাট আছে। আর এখান থেকে কিন্তু একদম জাফলংয়ের পুরো ভিউটা দেখা যাচ্ছে এবং ওই পাশে যে পাহাড়গুলো আছে সবই কিন্তু মূলত ভারতের মধ্যে পড়েছে। আর সিলেট শহর থেকে জাফলং কিন্তু প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা যদি সিএনজিতে আসেন মোটামুটি কম সময় লাগবে, মানে 40 থেকে 45 মিনিট। আর যদি বাসে আসেন তাহলে কিন্তু আপনাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমাদের কিন্তু 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। আর সিএনজিতে আসলে দেখা যায় যে আরও কয়েকটা স্পট থাকে। তো দেখা যায় মাঝখানে তামাবিলে নামানো হয়, তামাবিল যে বর্ডারটা আছে ওই বর্ডারে কিন্তু আপনাদের নামানো হবে। আর আমরা যেহেতু বাসে এসেছি তাই একদম ডাইরেক্ট জাফলং নেমেছি, জাফলং নেমে জাফলংটা ঘুরছি। আর সামনের দিকে যদি ভিউটা দেখাই দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখেছ না এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া। তো আমরা এখন জাফলংয়ের ভিউ পয়েন্ট থেকে হেঁটে হেঁটে আরও নিচে নামছি। এই নিচে নামলে ওইদিকে কিন্তু পানি আছে, আমরা নামার চেষ্টা করব যদি পানি পাই। আর এখানে আমরা নামছি, অনেকে ওদিক দিয়ে হেঁটে নামে, ওদিক দিয়ে হেঁটে নামলে আপনারা দোকানগুলো পাবেন। বাট আমরা ওইদিকে গিয়েছিলাম ছবি তোলার জন্য, তাই আমরা এদিক দিয়ে নামছি। আর এখন কিন্তু প্রচুর রোদ, গরম লাগছে, যার কারণে আপনারা ছাতা রাখবেন অবশ্যই। আমি ছাতা এনেছিলাম বাট রেখে এসেছি, এখন আনিনি আপাতত। আর সানগ্লাসটা অবশ্যই রাখবেন। আর নিচে নামলে কিন্তু আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন এখান থেকে গামছা, প্যান্ট সহ যে কোনো কিছু কিনতে পারবেন। তো আমরা কিন্তু জাফলং একদম শেষ মাথায় চলে এসেছি, যেখানে পানি আছে। পানির স্রোত নেই, হালকা পাতলা আর কি পানি আছে, বেশি একটা স্রোত নেই। আর ওখানে নৌকাগুলো আছে, নৌকাতে করে আপনারা ঘুরতে পারবেন। 100 টাকা করে নেয় এক একজন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের অংশ, ওই পাশে কিন্তু ভারত। ওখানে কিন্তু একটা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে ভারতের আর কি যাওয়া আসা করে। আর ওখানে নৌকা নিয়ে ঘুরছে মানুষেরা, সেটা হলো ভারতের মানুষেরা। ভিউয়ার্স, আমরা এখন আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে, সিলেটের জাফলংয়ের। আর ওই পাশে কিন্তু ভারতের ডাউকি শহর, যেখান থেকে পানি কিন্তু এই বাংলাদেশের এই প্রান্তে আসছে। আমরা এখন এখানে আছি এবং এখানে রোদ আছে, বাট নিচে পানি কিন্তু একদম ঠান্ডা এবং অনেক এখানে একদম সাবান শ্যাম্পু নিয়ে গোসল করছে। ও দিশান, একটা ডুব দাও, একটু ডুব দাও। কি বলে? না না, এটা হবে না, শরীর পুরো শেষ। আস্তে আস্তে দাও, আস্তে ডুব না, হাফ হাফ এত দুধ পর্যন্ত। ক্যামেরাটা দিয়ে ধরি তার তিনজন তুই 1 2 3 অনেক দূরে 1 2 3। আচ্ছা দাঁড়াও, না করতেছি, আমি করতেছি ভিডিও করতেছি। ভাই আর ভাই কত আওয়াজ করতেছে। আচ্ছা একটু দূরে যা, 3 2 1 স্টার্ট। ঠান্ডা, ও ঠান্ডা রে ভাই। ও এদিকে পিঠ ঝুলে যেতেছে গরমে। আগস্ট কি আপনি তো কই কি কেন যাইবো? 2 থেকে 3 ঘন্টা জাফলংয়ে ঘুরে আমরা আবার রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে এবং সরাসরি চলে যাই 5 ভাই রেস্টুরেন্টে। আলু ভর্তা নাই? ওটা কি ভর্তা কইলো? শুটকি। মাছ ভর্তা বলছে কোনোটা? ওদের মাছ ভর্তাটা মজা বেশি। মাছ ভর্তা দেয় নাই তো? আর ভর্তা নাই, ভর্তা কি করে আছে? আমরা আইসি শেষ টাইম আর আরো আধা ঘন্টা পরে নাচা শুরু করবো। ভর্তা আমরা পাশে হয়ে যাবে। মাছের ভর্তা পেলাম না, আলু ভর্তা পেলাম না।
আমরা এই দিনেই রাতের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।